হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই যে দেখো, আইড় মাছ এনেছিল। আইড় মাছগুলোকে লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার তেলে দিয়ে দেব। তো এত জোরে জোরে ফুটছে, দেখো কত দূর করে দিচ্ছি আমি মাছগুলোকে। প্রথমেরটা তো সামনের থেকেই দিলাম, তারপরে তো দিয়ে দিলাম দূরের থেকে। ঢুস ঢাস করে ফুটছে, তো ভয়ে আমি মোবাইলটাকেও দূরে রেখেছি, আমিও নিজেও দূরে রেখেছি। তো এই যে দেখো, মাছ ভাজা হয়ে গেছে আমার। আলুগুলোকে এবার লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে বেটে ছেঁকে নিয়েছি। তো এই যে দেখো, তো জলটা অনেকখানি ছিল, মশলা শুকাতে অনেক সময় লেগেছে। তো এই যে দেখো, মশলাটা ভালো করে কষাচ্ছি। তো পুরোপুরি কষানো হয়ে যাবে, তারপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার আলু শুদ্ধ আবার একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এই যে দেখো, মশলা সব শুকে গেছে। এবার জল দিয়ে দিলাম। তারপর একটু জলটা ফুটলেই আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো আইড় মাছ দিয়ে ছোট আলু দিয়ে রসা আমার বর খেতে চেয়েছে, তাই আমি বানালাম। তো ঝোলটা ভালোই হয়েছিল, মাছটা ভালো ছিল, সেই জন্য ঝোলটাও ভালো হয়েছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটলেই আমি ঝোলটা নামিয়ে নেব একটা গামলায়, আর গরম গরম পরিবেশন করব। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সটে আবার দেখা হবে। টাটা।